বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়ি, টমেটোর চাটনি তো আপনারা অবশ্যই ট্রাই করেছেন। বাট ঠিক কী পদ্ধতিতে ও ঘরোয়া বিশেষ কোন কোন উপকরণ দিয়ে টমেটোর চাটনি তৈরি করলে অনুষ্ঠান বাড়ির মতনই সেই পারফেক্ট টেস্ট আপনারা বাড়িতেই নিয়ে আসতে পারবেন, সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব। ও সাথে থাকছে একটি স্পেশাল মশলারও রেসিপি। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই টমেটোর চাটনি তৈরি করতে সবার প্রথমে টমেটোটাকে কেটে নেব। আর এখানে আমি টমেটো নিয়েছি 600 গ্রাম পরিমাণে ফ্রেশ লাল টমেটো। চেষ্টা করবেন টমেটোর চাটনি তৈরি করতে এরকম লাল লাল দেখেই টমেটো নিয়ে নেওয়ার, কারণ এতে টমেটোর চাটনির কালারটা কিন্তু একদম পারফেক্ট আসে। তো টমেটোর চাটনি একদম পারফেক্ট তৈরি করতে টমেটোটা আমাদের ঠিক এরকম রাফলি করে চপ করে নিতে হবে। এতে টমেটোটা কুক হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগে না। আর এই একইভাবেই দেখুন সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এছাড়াও টমেটোর চাটনিটা তৈরি করতে আমাদের লাগবে পরিমাণ মতো কিশমিশ, কাজু বাদাম, এছাড়াও লাগছে খেজুর আর আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব, খেজুর, কাজু বাদাম আর কিশমিশের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন দিতে পারেন। তো এক ঝলকে আপনারা দেখে নিন যে আমসত্ত্বটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। আর চাটনি তৈরিতে আমি এখানে আমসত্ত্বর ব্যবহার করেছি 100 গ্রাম। আমসত্ত্বটা আমাদের ঠিক এরকম ছোট ছোট ডাইস শেপে কেটে নিতে হবে। ভীষণই সিম্পল স্টেপ, আশা করছি আপনাদের করতে কোনো রকম সমস্যা হবে না। এবার নেক্সট আপনারা দেখে নিন খেজুরটা কিভাবে কেটে নেব। প্রত্যেকটা খেজুর আমাদেরকে ঠিক এরকম 1/4 করে কেটে নিলেই হবে। আমসত্ত্বর মতন খেজুরটাও কিন্তু আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতন। তো তাহলে সমস্ত উপকরণ আমাদের রেডি করে নেওয়া হয়ে গেল। এবার নেক্সট চলে যাচ্ছি মেন রান্নাতে। আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 3 চা চামচ পরিমাণে সর্ষের তেল। চাটনিতে খুব বেশি তেলের ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। এবার মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নের জন্য অ্যাড করব 2টো শুকনো লঙ্কা। এবার এই শুকনো লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে একটু আমাদেরকে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না শুকনো লঙ্কার থেকে ফ্লেভারটা ছেড়ে দিচ্ছে। আর শুকনো লঙ্কার থেকে ফ্লেভারটা ছেড়ে দিলেই এই স্টেজে ফোড়নের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন। আর এই 5 ফোড়নটা অ্যাড করার সাথে সাথেই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলোকেও। সাথে অবশ্যই এই স্টেজে আমাদের অ্যাড করতে হবে স্বাদ অনুসারে নুন। আর এই নুনটা অ্যাড করার কারণে টমেটোটা কুক হতে কিন্তু আমাদের খুব একটা বেশি সময় লাগবে না, কারণ নুন অ্যাড করার প্রায় 1 থেকে 1.5 মিনিট পরেই দেখবেন টমেটোর থেকে এই জলটা বেরোতে আরম্ভ করবে। আর টমেটোটাও কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর এই টমেটোটা কুক করতে করতেই আমাদের এবার এই স্টেজে এসে অ্যাড করতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটা খুব বেশি ব্যবহার করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। যেমন আমি এখানে হলুদ অ্যাড করলাম জাস্ট 1/4 চা চামচ পরিমাণে। তো হলুদটাকে টমেটোর সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করলাম 1/2 কাপ পরিমাণে গরম জল। যেহেতু টমেটোর থেকে অলরেডি অনেক পরিমাণে জল বেরিয়েছে, তাই জলের পরিমাণটা কিন্তু আমাদের কমই ব্যবহার করতে হবে। তো এবার এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে ঢাকনা চাপা দিয়ে টমেটোটাকে বয়েল হতে দেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর ততক্ষণে টমেটোর চাটনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এরই সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে মৌরি।
বাস আমাদের এখানে আর বিশেষ কোনো ইনগ্রিডিয়েন্ট লাগছে না। তো আপনারা হয়তোবা দেখতেই পারলেন যে সব কিছুই কিন্তু আমাদের একদম ঘরোয়া উপকরণ। এবার লো ফ্লেমে মশলাগুলোকে আমাদের হালকা একটু রোস্ট করে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। আর ফাইনালি মশলাগুলোকে আমাদের রোস্ট করে নেওয়া হয়ে গেলে এবার মশলাগুলো ডিরেক্টলি ট্রান্সফার করে নিন একটা ডিশের মধ্যে। আর তারপর মশলাগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে একটু পাউডার পেস্ট করে নিলেই টমেটোর চাটনির জন্য প্রয়োজনীয় মশলা কিন্তু আমাদের একদম রেডি। অন্যদিকে দেখুন, টমেটোটাও কিন্তু আমাদের এই স্টেজে 95% বয়েল হয়ে গেছে। আর টমেটোটা ঠিক এরকম বয়েল হয়ে গেলে এবার আমাদের এই স্টেজে এসে অ্যাড করতে হবে পরিমাণ মতো কাজু বাদাম ও সাথে অ্যাড করতে হবে পরিমাণ মতো কিশমিশ আর একই সাথে পরিমাণ মতো খেজুরটাকেও। তবে এই স্টেজে আমসত্ত্বটা কিন্তু একদমই দেওয়া যাবে না, কারণ এই সময় আমসত্ত্বটা ব্যবহার করলে আমসত্ত্ব কিন্তু সম্পূর্ণভাবেই গলে যাবে। তো এবারেই সমস্ত উপকরণ খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেওয়ার পর এবার আমরা এই স্টেজে এসে অ্যাড করব পরিমাণ মতো চিনি। 600 গ্রাম টমেটোর জন্য আমি এখানে চিনি অ্যাড করলাম 300 গ্রাম। তবে চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন, কারণ অনেকেই আছে যারা চিনি কম পছন্দ করে থাকে। আবার টমেটোর চাটনিতে মিষ্টির পরিমাণটাও কিন্তু টমেটো কতটা টক তার উপরেও নির্ভর করে থাকে, তাই চিনির অ্যাকিউরেট মাপটা আমি মেনশন করলাম না। তো চাটনিতে চিনিটা অ্যাড করার পর চিনি যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখনই দেখবেন চাটনির কালারটা কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল লাল হয়ে যাবে। এবার ঠিক এই স্টেজে এসে আমাদের অ্যাড করতে হবে টেস্ট ব্যালেন্সের জন্য 2 চা চামচ পরিমাণে লেবুর রস আর 3 চা চামচ পরিমাণে ভাজা মশলা, যে মশলাটা আমি আপনাদেরকে একটু আগে তৈরি করে দেখালাম। আর এই মশলাটা কিন্তু আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে, এতে চাটনির টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো এবারেই চাটনিটাকে আমাদের কুক করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে আরও 7 থেকে 8 মিনিটের মতন, যাতে চাটনির মধ্যে থেকে চিনির কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। আর এই চাটনি যখন আমাদের একদম পারফেক্ট কুক হবে সে সময় দেখবেন চাটনির টেক্সচারটাও কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই ঠিক হতে থাকবে। আর ঠিক এই পর্যায়ে এসেই আমাদের অ্যাড করতে হবে আমসত্ত্ব। আর এই আমসত্ত্ব চাটনিতে অ্যাড করার পর কিন্তু চাটনিটাকে অনেকক্ষণ সময় ধরে কুক করা একদমই যাবে না, তাহলে কিন্তু আমসত্ত্বগুলো গলে যাবে। আর তাই মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিটের মতন এই স্টেজে টমেটোর চাটনিটাকে আমাদের কুক করে নিতে হবে। আর ফাইনালি 2 থেকে 3 মিনিট চাটনিটাকে কুক করে নেওয়ার পর এবার চাটনির টেক্সচারটাকে একটু ব্যালেন্সে আনার জন্য সবশেষে এসে আমাদের অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ারের স্লারি। আর এই স্লারিটা তৈরি করতে আমি ব্যবহার করেছি 3 টেবিল চামচ জল ও 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আর এই স্লারিটা অ্যাড করার কারণে চাটনির মধ্যে কোনো রকম জলজলে ভাব যেমন থাকে না, তেমন চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পরে জল কেটে যাওয়ার সমস্যাও কিন্তু একদমই থাকে না। আর চাটনির কনসিস্টেন্সিটাও কিন্তু দারুণ সুন্দর আসে। তো আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, বাঙালিদের অত্যন্ত পছন্দের টমেটোর চাটনির রেসিপি। ভালো লাগলে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।